কোরবানি মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। তবে শুধু পশু জবাই করলে কোরবানি কবুল হয় না। বিশুদ্ধ নিয়ত, হালাল উপার্জন ও ত্রুটিমুক্ত পশু, এই বিষয়গুলো কোরবানি কবুল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী শরীয়তে এমন কিছু বিষয় উল্লেখ রয়েছে যেগুলোর কারণে কোরবানি মহান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের ওপর কুরবানি করা ওয়াজিব। ইসলামের বিধান অনুযায়ী কেউ 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা বা সম পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর কুরবানি আবশ্যক হয়। তবে কুরবানি কবুল হওয়ার জন্য শুধু পশু জবাই করাই যথেষ্ট নয়, প্রয়োজন বিশুদ্ধ নিয়ত, হালাল উপার্জন এবং শরীয়তসম্মত নিয়মে কুরবানি করা। যাদের নিয়ত শুদ্ধ নয় তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। লোক দেখানো, সামাজিক মর্যাদা অর্জন কিংবা শুধু গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে সেই ইবাদতের প্রকৃত উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক কাজ নিয়তের ওপর নির্ভরশীল। তাই কুরবানি হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর কাছে পৌঁছে না কুরবানির পশুর গোশত ও রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। আবার হারাম উপার্জনের টাকায় পশু কিনে কুরবানি করলেও তা কবুল হয় না। ইসলাম হালাল উপার্জনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে এবং হারাম উপার্জন থেকে কঠোরভাবে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কিছু গ্রহণ করেন না। তাই কোরবানির পশু কেনার অর্থ অবশ্যই হালাল হতে হবে। এছাড়া ত্রুটিপূর্ণ পশু দিয়ে কুরবানি করলে সেই কুরবানি শুদ্ধ হয় না। অন্ধ, খোঁড়া, গুরুতর অসুস্থ বা অতিরিক্ত দুর্বল পশু কুরবানির জন্য গ্রহণযোগ্য নয়। হাদিসে স্পষ্টভাবে এসব ত্রুটিযুক্ত পশু কুরবানি করতে নিষেধ করা হয়েছে। তাই কুরবানির পশু অবশ্যই সুস্থ, সবল ও ত্রুটিমুক্ত হতে হবে। কুরবানির মূল শিক্ষা হলো তাকওয়া, ত্যাগ ও আল্লাহর আনুগত্য। তাই কুরবানি যেন শুধুমাত্র আনুষ্ঠানিকতা বা সামাজিক প্রদর্শনী না হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়, সেদিকে প্রত্যেক মুসলমানের খেয়াল রাখা উচিত। বিজয় টিভি নিউজ ডেস্ক।